নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছো? আশা করি ভালো থাকবেন। তো আজকের ভিডিও লিয়ে আমি আইলাম আবার একটা ভিডিও। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাইবো যে আপনারা স্কলারশিপটা কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি পুরা আজকের ভিডিও ডিটেলস ভিডিও মাধ্যমে আজকে ভিডিও পুরা বুঝাইমু যে কিভাবে আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করবেন। আর যে ওই যে একটা নিউজ দেওয়া হয়েছিল যে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে যদি আপনারা ম্যাট্রিক পাস করেন, সেকেন্ড ইয়ার পাস করেন, তাহলে আপনারা ফিসের জন্য আপনারা কিভাবে আপনারা ফ্রি 12,000 আপনারা টাকা দেওয়া আছে, 12,000 টাকা করে আপনারা পাবেন। আর আপনারা যে অ্যাডমিশনের জন্য আপনাকে পয়সা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ওই বিষয়ে আমি আলোচনা করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এনএসপি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তো এই স্কলারশিপে যদি কোনো স্কিম যদি এসে, তাহলে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমি আজকের ভিডিওতে আমি পুরা বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। তো এইখানে আমি এনএসপি পোর্টালে এসেছি। তারপর আপনারা দেখতে পেরেছেন এইখানে বহুত এখানে অপশন দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এইখানে দেখতে পাচ্ছেন। তারপর এইখানে আছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। আপনারা যদি স্কলারশিপ যদি আসে, তাহলে আপনারা 24-25 ইয়ারের আপনারা স্কলারশিপ যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এইখানে একটি আছে অপশনে প্রিভিউস ইয়ার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যদি আপনারা স্কলারশিপ যদি কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলেন, তাহলে আপনারা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে আপনারা দেখতে পারবেন যে আপনারা স্কলারশিপে যে আপনারা সাবমিট হয়েছে, ইয়া আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সাটা পেয়েছো ইয়া না, আপনারা অ্যামাউন্টটা দেখতে পারবেন। এইখানেও দেখতে পাচ্ছেন ডাইরেক্ট পেমেন্ট আপনারা ট্র্যাক করতে পারবেন। এখানে ট্র্যাক ইউর পেমেন্ট, তো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেমনই আপনারা ট্র্যাক ইউর পেমেন্টে ক্লিক করবেন, এইখানে ওকে করবেন। তারপর একটি পেজ এখানে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাংক নাম আপনি দিবেন, তারপরে এখানে এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এন্টার এনএসপি অ্যাপ্লিকেশন নাম্বার, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ওটা দিবেন। আর তারপরে এখানে ক্যাপচাটা দিয়ে আপনার ওয়ার্ড ভেরিফিকেশন করবেন। তারপরে আপনারা সার্চে মারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনার পেমেন্ট যদি আসে, তাহলে আপনারা পুরা এখানে স্ট্যাটাস করে সাবমিট আপনারা দেখাবো। তারপরে আপনারা চেক করতে পারবেন। যে আপনারা ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা কী করবেন আজকের ভিডিও আমি জানিয়ে দিব। যদি আপনারা এনএসপিএ পোর্টালে যদি লগ ইন হয়ে থাকেন, আর যদি কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলেন আগে, তাহলে আপনারা ডাইরেক্ট এইখানে আপনারা দেখতে পেরেছেন যে ওটিআর লগ ইনে গিয়ে এইখানে ক্লিক করে, এখানে দেখেন আমি লগ ইনে ক্লিক করলাম। তারপরে এইখানে দেখতে পেরেছেন আপনারা যে রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্যাপচাটা দিয়ে লগ ইন করে আপনারা যদি কোনো স্কলারশিপ এসে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখতে পারেন 3 লাইন একটা দেওয়া আছে, এইখানে দেখতে পাবেন 4 লাইন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এইখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন। যদি আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রাখুন, তাহলে আপনারা ওটিআরে যদি স্কলারশিপ এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো লেকিন ডাইরেক্ট যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে কোনো যদি স্কলারশিপ যদি আসে, তাহলে এইখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনার আমি ব্যাক করেছি। তারপরে এখানে দেখতে পেরেছেন যদি এইখানে দেখছেন যদি এখানে স্কলারশিপ যদি আসে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এইখানে আপনারা দেখতে পেরেছেন, নিচে আসবেন, এইখানে 4 লাইনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। তো আমি এখানে যেমন ক্লিক করব, যদি কোনো স্কলারশিপ আসে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে আপনারা ওটিআর নাম্বারটা দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন যে লগ ইন করার পর আপনারা দিয়েছিলেন, তাহলে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনারা লেকিন ডেস্কটপ মোডে আপনারা যে এইটা পোর্টালটা খুলবেন। আমি আবার ব্যাক যাচ্ছি। তো এইখানে আপনারা কী করবেন, এখানে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এখানে যে আপনার যদি কোনো স্কলারশিপ এসে থাকে, তাহলে আপনারা কীভাবে চেক করবেন। তো এইখানে আপনার প্রথমে যদি রেজিস্ট্রেশন করেন না, তাহলে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের প্রসেসটা আমি দেখিয়ে দিব কীভাবে করবেন। তো এইখানে আপনারা 4 লাইনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড ইনস্টিটিউট অন এনএসপি। তো এইখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন যে একটি স্কলারশিপটা এখন কামিং আছে। যদি স্কলারশিপটা যদি আপনারা সেকেন্ড ইয়ার পাস হয়ে থাকুন, তাহলে বা ম্যাট্রিক পাস হয়ে থাকুন, যদি স্কলারশিপটা যদি এখানে লঞ্চ হয়, এখানে আসার পর যে সময় আসবো, এখানে তারপরেই আমি ভিডিও বানিয়ে দিব কিভাবে আপনারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করবেন। তারপর এখানে দেখতে পারবেন আবার এইখানে 4 ডেটে ক্লিক করবেন 4 লাইনে। আর এখানে দেখতে পাবেন স্কিমস অন
স্কলারশিপ, তো এইখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন সার্ভারটা আমার এখন ডাউন আছে বর্তমানে, এর জন্য এই পোর্টালটা খুলছে না। তো আপনারা যদি স্কিমস অন স্কলারশিপটা অ্যাপ্লাই করতে চান তাহলে এইখানে যদি ক্লিক করলে স্কিমস অন এনএসপি, এইখানে ক্লিক করার পর আপনাদের যত স্কলারশিপ এইখানে যে আসবে আপনারা এইখানে দেখতে পারবেন। ওই স্কলারশিপটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনারা স্কলারশিপ পরে এখানে ক্লিক করবেন, নামটা ক্লিক করবেন, তারপরে এখানে যে স্কলারশিপটা আপনার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাবেন সেন্ট্রাল স্কলারশিপ, আপনারা যে আপনারা কোন ডিপার্টমেন্টে আপনারা হাই স্কুল ডিপার্টমেন্ট আপনারা এখানে আপনার ডিপার্টমেন্ট এখানে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, আপনার সবাই ডিপার্টমেন্ট আপনার এইচএস ম্যাট্রিক, আপনার যে ডিপার্টমেন্টে আপনারা স্কলারশিপটা করতে চান তাহলে করতে পারবেন। এখানে যে আছে সেন্ট্রাল স্কলারশিপ, এখানে আছে যে স্কিম, এইটা আপনারা যে এইটা হলো আপনার স্কিমটা সিলেক্ট করবেন, আর এইটা হলো আপনারা যে সেন্টার স্কটার স্কিম, যে আপনারা কোনটা সিলেক্ট করতেন না। যে এইটা হলো আপনারা নিচেটা স্টেট সিলেক্ট করবেন। করার পর যদি আসে না তাহলে আপনারা সার্চ করে নেবেন কোন স্টেট থেকে আপনারা আসেন। তো আপনারা আসাম থেকে আসেন তো আসামটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পেরেছেন যে আপনারা এইখানে নিচে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে যে স্কিম নেমটা দেখিয়ে দিব এখানে। তো আপনারা যে স্কিমটা করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পেরেছেন ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, তো এইখানে ক্লিক করবেন। এখানে এখন বর্তমানে এটা স্কলারশিপটা এখন ক্লোজ হয়ে গেছে। এখানে দেখুন যদি ক্লোজ হয়ে যায় তাহলে আপনার ডিফেক্টিভ এখানে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ক্লোজ এখানে দেখাবো। এখানে লাস্ট ডেটটা এখানে ছিল, দেখতে পেরেছেন যে 31/10 থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট এখানে 5/3 থেকে 31/10 পর্যন্ত ছিল। তো এইটা ক্লোজ হয়ে গেছে। যে আপনারা যদি এখানে কোনো স্কলারশিপ আসে তাহলে আপনারা সার্চ মেরে এখানে ক্লিক করে দেখতে পারবেন। আর যদি কোনো স্কলারশিপটা লঞ্চ হয় তাহলে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা স্কলারশিপটা অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওয়ে আমি পুরা যে ইনফরমেশন দিতে পারলাম যে আপনারা যদি কোনো স্কলারশিপটা কীভাবে অ্যাপ্লাই করবেন, আর যদি রেজিস্ট্রেশন হন না তাহলে আপনারা রেজিস্ট্রেশন কীভাবে করবেন। আপনারা 3 ডটে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তো আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি রেজিস্ট্রেশন হন না তাহলে আপনারা এইখানে নিউ রেজিস্ট্রেশন, যদি নিউ ইউজার থাকেন তাহলে আপনারা নিউ ইউজার এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইউর সেলফ, যে আপনারা এইটাতে ক্লিক করে আপনারা যে ইনফরমেশনটা এখানে বলেছে আপনারা ওইটা আপনারা দিয়ে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবেন নেক্সট করে আপনারা, ঠিক আছে। আর এখানে আপনার ফার্স্ট স্টেপ রয়েছে গাইডলাইন, তারপর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, তারপর কেওয়াইসি, তারপর হলো ফিনিশে আপনারা সবাই কিছু আপনারা দিবেন। এখানে বলা গিয়েছে আপনারা এই যে দুইটা টিকটা ক্লিক এইরকম করে আপনারা টিক লাগিয়ে যদি এখানে নেক্সট করেন তাহলে আপনারা ইনফরমেশনটা এখানে বলবো। আপনারা যদি মোবাইল নম্বরে যদি এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দিবেন, যে নম্বরটা আধার কার্ডের লিঙ্ক আছে, তো আপনারা ওটিপি দিয়ে লগ ইন হবেন ক্যাপটা দিয়ে। তারপরে আপনারা যে ইনফরমেশনটা আসবে ফর্মটা আবার বাদে আপনারা ওই ইনফরমেশনটা দিয়ে আপনারা যে আপনারা রেজিস্টারটা হয়ে যাবেন। রেজিস্ট্রেশনটা করে রাখুন, তাহলে যদি কোনো আপনার স্কলারশিপ হয় তো আপনারা ডাইরেক্ট স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও আপনারা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তো মিলছে আর একটা ভিডিও, ধন্যবাদ।